আগামী ২৬ তারিখ কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতার ব্রিগেডের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই ব্রিগেড অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে না, একেবারে সহজ কথায় সোজা কথায় আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সাহেবের চেম্বারে। আমরা তার কাছে চলে যাবো যে কলকাতা হাইকোর্ট কি জানালো আজকে। ব্রিগেড হচ্ছে না, ২৬ তারিখে ব্রিগেড হচ্ছে না। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি শ্রীযুক্ত তীর্থাঙ্কর ঘোষ সাহেবের বেঞ্চে যে মামলা ছিল, মামলা ২২১ নম্বর আইটেম ছিল এবং আজকে এটা মেনশন করা ছিল বলে ডেট ১:১৫ ধরবে বলে উল্লেখ করা ছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে অনেক আইনজীবীরা দাঁড়িয়েছিল। মূল এবং মুদ্রা কথা হলো এই যে ২৬ তারিখে ব্রিগেড হচ্ছে না, ওটা সেনা আর্মিদের জায়গা, ওখানে সেনাদের ট্রেনিং বা অন্যান্য কিছু হচ্ছে বলে এই কারণ দেখে মামলাটা করা হয়েছিল। যে এই যে আমরা যে চাইলাম এর পরিবর্তে যে কারণ ২-৩ লাইনের কারণ দেখে যে রিজেক্ট করেছে, এই রিজেক্টটা আইনিগতভাবে বৈধ নয় এবং তাদেরকে এক্সপ্লেনেশন, কারণ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা রেসপন্সিবল অর্গানাইজেশন গোটা ভারতের। কোনো মানে ওই এলি তেলি মামলা করতে গেছে এরকম তো ব্যাপার না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা রেসপন্সিবল বডি। এই বডি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, কলকাতার ব্রিগেডে হবে না কেন? তার জন্য তাকে সেনা যে আর্মি যারা আছে তারা ডিটেলসে কারণ না দেখে রিজেক্ট করেছিল, ওই কারণটাকেই চ্যালেঞ্জ করা হয়েছিল। আইনিগতভাবে কি হলো, আগামীতে কি হবে অত কথা না গিয়ে ডাইরেক্ট বলছি যে ব্রিগেডটা হচ্ছে না। তাহলে এই মুহূর্তে মুসলিমদের করণীয় কি? যারা হাজার হাজার গাড়ি বুক করেছিল ২৬ তারিখ আসবে বলে, এখন তারা কি করবে? দেখুন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রোগ্রাম আয়োজক ছিল, আমরা বক্তা ছিলাম, বিভিন্ন মানে আমরা প্রচারক বলতে পারেন। অল ইন্ডিয়া মুসলিম বোর্ডের আমরা প্রচারক হিসাবে কাজ করেছি। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখন ফাইন আর্টসে মিটিংয়ে বসেছে, যে সমস্ত ইয়েরা আছে, দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তারা সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবে এবং ওই সিদ্ধান্ত পরবর্তীতে মিডিয়ার সামনে আপনাদের সামনে তুলে ধরবে যে আগামী দিন রাজ্যের মানুষের করণীয় কি।